পড়ো নবী তুমি পড়ো। আর নবী আস্তে 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 কিন্তু জানছিলেন না, সেই জায়গাতে আস্তে আস্তে কোরআনকে নবীকে দিলেন টিচিং। আর ওই নবীর পড়া থেকে নিয়ে নবী আসাতে পৃথিবীতে আজকে আস্তে 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 সব চাইতে এই কথাটা মাথা রাখেন যে পৃথিবীতে যত রকম কিতাব পুস্তক বই আছে, কোনো কিতাব কোনো জায়গাতে সিলেবাসে কাউরির A to Z মুখস্থি নাই। কি মুখস্থি আছে? আল কোরআন। আল কোরআন সূরা ফাতিহা থেকে সূরা বাকারা থেকে নিয়ে অল টোটাল 114টা সূরা মানুষের মুখস্থি আছে। সুবহানাল্লাহ, আমরা দিতে পারি না। আপনি শিক্ষা দিচ্ছেন এমন যে শিক্ষা পৃথিবীতে দুনিয়াতে চলার জন্য, কিন্তু এই শিক্ষা আলোয় আলোকিত করে নিয়ে যেতে পারে না। কোরআন যদি ভিতরে থাকে তাকে কতখানি গাইড করবে। একজন একটা বড় ডাকাত একজন এইগাতে চুরি করতে যেয়ে দেখছে যে ঘরের মালিক কোরআন পড়ছে, ঘরের মালিক কোরআন তেলাওয়াত করছে, কিন্তু ওই বাড়িটাতে ঢুকতে পারছেন না। যে চুরি করবো না চলে যাব, চুরি করবো না চলে যাব। মালিক কোরআন তেলাওয়াত করতে আছে, কোরআন তেলাওয়াত করতে আছে। একটি আয়াত ওই চোরের বুকে তীর যেরকম যে লেগে যায় সেইভাবে লেগে গেছে। আয়াতটা আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ওই পৃথিবীর মানুষ, তুমি কি ওই সময় আসেনি যে সময়টা তোমার জন্য কি ওই সময় পৌঁছেনি যে আল্লাহর জিকির পাঠ কোরআন তেলাওয়াত শুনে তোমার কলিজাটা কি ফাটে না? তোমার কলিজা কি একবার দুরু দুরু কাঁপে না? এই কোরআনের আয়াত শুনে তার বুকে তীরের মতন যে আয়াতটি লেগে গিয়েছে। আর চুরি করতে না যে সেই জায়গা থেকে তিনি ফেরত চলে যাচ্ছেন। বিরাট বড় শিক্ষার মহলে গেলেন, আর শিক্ষার মহলে যে তিনি বলছে আজকে আমি ইসলাম কবুল করব, ইসলামের শিক্ষায় শিক্ষিত দীক্ষিত হব, আজকে আমি আর কোরআনকে শিখব। যে পথে আমি ছিলাম আজকে থেকে সম্পূর্ণ আমি ত্যাগ করে দিলাম। কোরআন আপনাকে পথ দেখাবে। সূরা মুলক পড়েন, আপনার কোরআন কবরে আযাব হতে দিবে না। আয়াতুল কুরসি পাঠ করে আপনি ঘুমাবেন, আপনার জন্য একটা ফেরেশতা নির্ধারিত হবে। দিনে যদি আপনি কোরআন পড়তে নাও পারেন, নাও জানেন, সূরা ইখলাসটা কম করে 3 বার পাঠ করবেন, পুরো কোরআনের আপনি নেকি পাবেন। তো আমরা এই মাহাত্ম্যই বুঝতে পারি না। অতএব আপনি আপনার ছেলেরাকে মেয়েরাকে মাদ্রাসায় যতটুকু পারেন শিক্ষা, দিনই শিক্ষার দিকে দীক্ষিত করুন। এখান থেকে আমার যেটুকু সময় দিয়েছে 10 পার হয়ে গিয়েছে, তাই যতটুকু বললাম এই বলার মধ্যে ভুল ত্রুটি ক্ষমা করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুমুল হিসাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, ভালো হয়েছে। আমাদের ভলেন্টিয়ার উদ্দেশ্যে বলছি, মা বোনদের কাছে জায়গা সঠিকভাবে পৌঁছাও। আমরা এতক্ষণ পর্যন্ত কোনো আমাদের কমিটির লোককে দেখতে পাচ্ছি না যে ঠিকভাবে গাইড করছে। আমরা কি কথাটা বুঝতে পারছি না নাকি? মা বোনেরা আসছে, ওখানে খেয়াল করে দিতে হবে, রাস্তা পরিষ্কার করতে হবে, এবং বাবাজিকে ওখানে দেন। যা হোক, তোমরা ভিতর কাজগুলোকে ফাইনাল করো। এখন আমাদের
সম্মুখে বক্তব্য রাখবেন মাওলানা সুফিয়ান আলী সাহেব। একটা কথা আমরা জানি, চীনা বামনকে পূজা লাগে না, গাছকে ভালো বাংলায় বলা হয় বৃক্ষ। বৃক্ষ, তোমার নাম কি? বলে ফলে পরিচয়। শুধু গ্রামের হলে হবে না, আমাদের মধ্যে একটা খুব ভুল ধারণা আছে, গ্রামের আলেম ওলামা বলতে গেলে আমরা কেমন করি, ওটাই হাদিস কোরআন। কে একটু সাজিয়ে বলে, কে একটু বাড়িয়ে বলে, কিন্তু সবাইটাইকে আপনাকে রাখতে হবে। অতএব আমরা জায়গাগুলো ফাঁকা না রেখে জায়গাগুলো গুছিয়ে বসেন, একটু আগে আগে বসেন, ডাবল নেকি পাবেন। রমজান মাস এবং ধীর স্থিরে শুনুন। মাওলানা সুফিয়ান সাহেবকে আমি স্টেজে আসার জন্য আবেদন করছি। আসুন, রমজান মাস উপলক্ষে উন্নত বক্তব্য দিয়ে সকলকে প্রাণকে ধন্য করুন। আসসালামু আলাইকুম। মুক্তানে না মুক্তানে এই ফাঁকে মানিরুল ইসলামকে ডাইসে আসতে অনুরোধ করব এবং আমাদের আলেম যিনাদেরকে হ্যান্ডিলে আপনারা চেয়েছেন উনি আমাদের হাতে মসজিদে উপস্থিত আছে। আপনারা ধৈর্য ধরেন, সমহদের মিষ্টি ভাষায় বক্তব্য শুনতে পাবেন এবং আমাদের আলেমের তত্ত্বাবধানের জন্য দুজন গেছেন, তারা ফিরে আসবেন এবং যথেষ্ট সম্মান করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজান মাস, তবুও আমরা তো ইফতার করেছি, তারপরেও আমাদের আওয়াজটা বেরোচ্ছে না। মনে হচ্ছে আমরা দুপুরের মতো বসে আছি, না খেয়ে বসে আছি। তো ইফতার যেহেতু করেছি, আমাদের শক্তি কিছু আছে এখন, তাই উত্তরটা ঠিকঠাক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার কিছুটা এসেছে। আমার অনুরোধ, রাস্তার আশেপাশে অনেকে দাঁড়িয়ে আছো ভাই, জায়গা আছে, তোমরা এসে বসো। আর বিশেষ করে আমি অনুরোধ করছি যে আমাদের শোলমারি গ্রামে যারা এই জলসার কমিটি আছেন, আমার বিশেষ অনুরোধ বাই দা হার্ট যে আপনারা দোকানপাটে ওদিকে যারা ঘোরাঘুরি করছে তাদেরকে হলে বাড়ি পাঠিয়ে দেন, না হলে এই ফিল্ডে নিয়ে আসার চেষ্টা করুন। আপনারা ওখানে ঘোরাঘুরি বেশি করবেন না। আর যারা বেশি ঘোরাঘুরি করছেন, ভলেন্টিয়ার আপনাদের অর্ডার দিচ্ছি আমি, যারা আছে তাদেরকে বাড়ি পাঠান, দোকান ফাঁকা করে, না হলে এখানে এসে বসান। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله
وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي الكريم صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال النبي الكريم صلى الله تعالى عليه وسلم: إذا دخل رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وسلسلة الشياطين. رواه البخاري ومسلم. একি দারুণ বিধি বিধি রে আমার, এই না বিধির ইন্তিকালে কাদালেন সকলের আমার, নবীজির ইন্তিকালে একি দারুণ বিধি বিধি রে আমার, এই নবীজির ইন্তিকালে কাদালেন সকলের আমার, নবীজির ইন্তিকালে কি কথা শোনালি গো আল্লাহ, আল্লাহ সহিব কেমনে, একি দারুণ বিধি বিধি রে আমার। হযরত বেলাল বসিয়া কান্দে, নবীজির ইন্তিকালে রে আমার, নবীজির ইন্তিকালে কি কথা শোনালি গো আল্লাহ, আল্লাহ সহিব কেমনে, একি দারুণ বিধি বিধি রে আমার। মা ফাতেমা বসিয়া কান্দে, বাবাজির ইন্তিকালে রে আমার, জমিন রে কান্দে, চন্দ্র সূর্য হেলে রে দোলে, একি দারুণ বিধি বিধি রে আমার। হাসান কান্দে, হোসেন রে কান্দে, নানাজির ইন্তিকালে রে আমার। ঠিকঠাক করে
রেখে দিবেন। যারা দান করবেন সাইডে এসে দান করবেন। শ্রদ্ধেয় সম্মানিত আজকের জলসার সভাপতি মহাশয়, বয়োঘনিষ্ঠ স্নেহের ভাই বাবারা, এবং আমার সামনে এক প্রান্তে পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, সর্বাগ্রে সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি, যিনি আমাদেরকে আজকে চতুর্থতম তারাবি পড়ে এই পবিত্র মাহে রমজানে পবিত্র সভায় এই আমাদের মুষ্টিময় 1 থেকে 200 জন মানুষকে এখানে নিয়ে এসে বসার তৌফিক দিয়েছেন। তাই সকলে অন্তর থেকে বলুন আলহামদুলিল্লাহ। তারপর তার শেষ নবী, মানবকুলের শ্রেষ্ঠ মানব, নবিকুলের সেরামণি, রহমাতুল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শত সহস্র দুরূদ সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম বারিক আলাইহি তাসলিমান কাসীরান কাসীরা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যতক্ষণ বসে থাকবেন এখানে তাসবিহ কিছু কিছু পড়বেন, আর আমি আপনার সম্মুখে যে বিষয় আলোকপাত করব সেগুলো একটু শ্রবণ করবেন। আমি আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে আলোকপাত করব এবং আপনাদের জালসার সভাপতি মহাশয় যেটা বলেছেন অ্যাবাউট দ্য রমজান তথা রমজানের ব্যাপারে, তো আমার বক্তব্য বিষয় থাকবে রমজানটা কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন পাকের মধ্যে 12টি মাসের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ মাস এই রমজান মুবারককে করলেন কেন, এবং এই রমজান মাসের গুরুত্ব, এই রমজান মাসের ফজিলত, এবং এই রমজান মাসে করণীয় এবং বর্জনীয়, এবং আমার কাছে অনেকগুলো প্রশ্ন এসছে, সে প্রশ্নের কিছু উত্তর থাকবে শেষ পর্বে। আসুন। আচ্ছা, যারা টাকা উঠাচ্ছেন, এক্সকিউজ মি, এদিকে আস্তে করে পালে উঠাও না, তো টাকা উঠায় না, এখন ডিস্টার্ব করি না, তোমরা লোকে বসতে দাও। আমরা এই রমজান মাস পেয়েছি। এই রমজান এমন একটি ইবাদত বা সিয়াম এমন একটি ইবাদত যে ইবাদতটা অন্য কোনো ইবাদত থেকে একবারে পুরোপুরি আলাদা। কেমন আলাদা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কোন মানুষ যদি রোজা করে এবং কোন মানুষ যদি সালাত আদায় করে, কোন মানুষ যদি দান খায়রাত করে, কোন মানুষ যদি অন্যের ভালাই করে, তাহলে আল্লাহ তাআলা বলছেন ওই নামাজ আদায় করা, ওই যাকাত আদায় করা, ওই হজ আদায় করা, এই যতগুলো ভালো ইবাদত আছে তার ইবাদত করার আমল আমি ফেরেশতার মাধ্যমে দেখাই। কিন্তু এটা এমন একটি ইবাদত যে ইবাদতটা আমি তার বদলা আল্লাহ আমি নিজেই দিই। এবার আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে কি বলছেন, বা তিনি কেন ফরজ করেছেন, বা সিয়ামটা কি আমাদের জন্য। আসুন, আল্লাহ তাআলা বলছেন সূরা নম্বর 2 সূরাতুল বাকারা আয়াত নম্বর 183 বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম। যারা আমাকে বিশ্বাস করেছো, আমার কোরআনকে বিশ্বাস করেছো, আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করেছো, আমার নবীকে বিশ্বাস করেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ওরে পৃথিবীর মানুষেরা তোমরা ভালো করে শুনে নাও,
আমি তোমাদের উপরে আমি 1 মাসের সিয়ামকে ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমরা এটা কথা ভেবে নিও না তোমাদের উপর আমি সেটা ভার চাপিয়ে দিয়েছি। না না, তোমাদের উপরে যতগুলো নবী এসেছে, তোমাদের আগে যতগুলো উম্মত এসেছে, আমি তাদের উপরে সেই সিয়ামকে ফরজ করেছিলাম। আমি কেন করেছিলাম? আমি আজকে তোমাদের উপরে ফরজ কেন করলাম? আল্লাহ তাআলা উত্তর দিয়েছেন, লাআল্লাকুম তাকিলুন। ওরে উম্মতে মুহাম্মদ, তোমরা ভালো করে শুনে নাও, আজকে তোমরা রমজান মাস পেয়েছো, তোমরা আজকে ইবাদত ভালো করে করবে। তো রমজান মাস তোমরা পেয়েছো, সিয়ামকে তোমরা ভালো করে পালন করবে। কেন ভালো করে পালন করবে? আল্লাহ তাআলা বলছেন, লাআল্লাকুম তাকিলুন। ওরে উম্মতে মুহাম্মদ, কোন মানুষ যদি সকাল থেকে সাহারি খাওয়ার পর থেকে নিয়ে সন্ধ্যায় ইফতার করে, এই ব্যক্তি যদি লাগাতার 1 মাস সিয়াম পালন করে, তাহলে সে ব্যক্তি মুমিন হতে পারবে। লাআল্লাকুম তাকিলুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারবে, পরহেজগার হতে পারো, ঈমানদার হতে পারো। আর যেই ব্যক্তি ঈমানদার মুত্তাকি পরহেজগার হতে পারবে, সে ব্যক্তি আল্লাহ জান্নাতে চলে যাবে। আল্লাহ কি বলেন? এই ফরজ কেন করেছি? তোমাদের আমি পূর্বে যতগুলো নবী এসেছিল, আদম, ইউসুফ, মূসা, ঈসা, ইব্রাহিম, ইসমাইল, মূসা, যতগুলো নবী এসেছেন, আমি সমস্ত নবীর উপরে এই সিয়ামকে ফরজ করেছিলাম। আমি সেই মতো ভাবে আমি তোমাদের এই উম্মতে মুহাম্মদ উপরে এই 1 মাসের সিয়ামকে ফরজ করলাম। কেন করলেন? এবং আপনাকে আরেকটা কথা এখানে বলে দিই, কি আদমের রোজা ছিল, মূসার রোজা ছিল, ঈসা নবীর রোজা ছিল, ইউসুফের নবীর রোজা ছিল, ইব্রাহিম নবীর রোজা ছিল। ওদের পদ্ধতি ছিল আলাদা, উম্মতে মুহাম্মাদের পদ্ধতি হচ্ছে আলাদা। ওদের ছিল কি, সারাদিন তারা না খেয়ে থাকতো, 2 দিন তারা না খেয়ে থাকতো, 1 দিন তারা সেইগুলো করতো। কিন্তু এই উম্মতে মুহাম্মাদের উপর যখন এই সিয়ামকে ফরজ করলেন, আল্লাহ তাআলা বললেন, তোমাদের উপর আমি 1 মাসের রোজাকে ফরজ করে দিলাম। কেন করলেন? আল্লাহ তাআলা বললেন কি, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা ঈমানদার, পরহেজগার, মুত্তাকি হতে পারো। তাহলে মুত্তাকি কাকে বলে গো? আপনাকে একটু আগে নিয়ে যাচ্ছি, শুনুন আল্লাহ তাআলা কি বলছেন। আমরা বললাম সর্বপ্রথম এই মাস হচ্ছে রমজানুল মুবারক, অর্থাৎ রমজানুল মুবারক, পবিত্র রমজান মাস। আপনাকে উদাহরণ দিই, রমজান মানে তাহলে ক্লিয়ার হবে আপনার বাড়িতে, আপনার বাড়ির সামনে একটা পাড়া দিয়েছেন, গাড়ির আপনি পাড়া দিয়েছেন, ওই পাড়াতে যদি একটা আগুন ধরিয়ে দেওয়া যায়, তাহলে বলুন তো ওই পাড়া থাকবে না ছাই পরিণত হবে? কাজে পরিণত হবে? ছাই পরিণত হবে। কথা বুঝে রাখবেন। আজকে যেমন একটা বড় পালা আছে, সে পালাতে আগুন যদি আপনি লাগিয়ে দেন, সেই পালা এতগুলো কাঁড়ি পুড়ে ছাই হয়ে যাবে, ছারখার হয়ে যাবে। সেই মতো হবে রমজান মানে হচ্ছে এটাই, কোন মানুষ 11 মাস যে অন্যায় করেছে, 11 মাস যে জুলুম করেছে অন্যের উপরে, 11 মাস যে অত্যাচার করেছে অন্যের উপরে, 11 মাস যে সুদ খেয়েছে, 11 মাস যে হারাম খেয়েছে, 11 মাস যে ঘুষ খেয়েছে, সেই সমস্তকে যা কিছু অন্যায় করেছে, মায়েরা ঝগড়া করে, গালিগালাজ অ্যাভেলেবেল করে। মনে রাখবেন আপনারা, যারা এই গালিগালাজ করে, যারা স্বামীর কথা অমান্য করে, যারা আজকে অন্যকে কুকর্ত কথা গালি দিয়ে যে গুনাহগুলো করেছেন, গুনাহ করতে করতে আপনি যে একটা পাহাড় করে দিয়েছেন, সেই পাহাড়কে ধুয়ে মুছে দেওয়ার নাম হচ্ছে রমজান। তাহলে 11 মাস যে অন্যায় করেছেন, 11 মাস যে জুলুম করেছেন, 11 মাস যে অন্যায় করে গুনাহ করে আপনি পাহাড় করে দিয়েছেন। যদি কোনো মানুষ বলছেন, যদি কোনো মানুষ এই 1 মাস সিয়াম পালন করে, কোনো মানুষ 1 মাস লাগাতার সিয়াম পালন করে, তাহলে ওই যার যে পাহাড় হয়ে গেছে, গুনার পাহাড়, এই রমজান মাসের সিয়াম রোজা করার কারণে তার সমস্ত গুনাহকে মুছে দেবে, ছাই করে দেওয়ার নাম হচ্ছে কি রমজান। ক্লিয়ার হয়েছে রমজান? তাহলে আজকে আপনাদের ভাগ্য ভালো আছে যে আপনারা আজকে এই পবিত্র সভাতে আসার আল্লাহ সুযোগ করে দিয়েছেন। আপনার মতো নির্লজ্জ কিছু লোক দেখে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আপনার মতো কিছু মেয়েরা দেখে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আপনাদের মতো অনেকগুলো লোক দেখে বাড়িতে শুয়ে আছে। মনে রাখবেন, যতক্ষণ এখানে বসে থাকবেন, যতক্ষণ এই আলেমে দ্বীনের মুখ থেকে কোরআন হাদিস শুনবেন, আপনার গুনাহ হবে না, আপনার নেকি হতেই থাকবে। আসুন রাসূল কি বলছেন এই রোজার ব্যাপারে। রাসূল কি বলছেন শুনবেন। قال النبي الكريم صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه
আল্লাহ পাক রাসূল বলছেন, পিছের মানুষ তোমরা ভালো করে শোনো, মানসামা যেই কোনো ব্যক্তি, মানসামা যেই কোনো ব্যক্তি, ছোট হবে বড় হবে বৃদ্ধ হবে ছেলে হবে মেয়ে হবে যেই হোক না কেন, যদি কোনো মানুষ মানসামা রমজানা, যদি কোনো মানুষ এই রমজান মাসে একটা সিয়াম পালন করে, তাহলে কি বলছেন, ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, সে ব্যক্তি একটা রোজা পালন করবে ঈমানের সাথে, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে মেনেছে, নবীকে মেনেছে, আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফেলেছে। ওরে মুসলমান শুনুন, কোন মানুষ যদি এই ঈমানকে হাইমানের হালাতে আল্লাহকে বিশ্বাস করে একটা সিয়াম পালন করে, ওয়া ইহতিসাবান এবং চেতনা অনুযায়ী করে, নেকির উদ্দেশ্যে করে, তাহলে ওই ব্যক্তি বলছে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, এই 11টি মাস অন্যায় করেছো তুমি আজকে ঘুষ খেয়ে গুনাহ করেছো, হারাম খেয়ে গুনাহ করেছো, সুদ খেয়ে গুনাহ করেছো, আজকে মেয়েরা বেড়ে বেঁধে যে গুনাহগুলো করেছে, গালিগালাজ করেছে, গুনাহগুলো করেছে, স্বামীকে অন্যায়ভাবে গালিগালাজ করেছে, গুনাহগুলো করেছে। মুসলমান শুনুন, আপনি 11 মাস গুনাহগুলো করেছিলেন, একটা রোজা করার কারণে আল্লাহ তাআলা বলছেন ওই ব্যক্তি আমি সমস্ত 1 বছরের গুনাহকে ক্ষমা করে দিই। তাহলে আপনি 11 মাস যে গুনাহ করেছেন, রোজা করার কারণে ঈমানের হালাতে নেকির উদ্দেশ্যে আপনি সিয়াম পালন করছেন, আপনার 11 মাসের রোজার আপনি যা গুনাহ করেছিলেন সবকে ধুয়ে মুছে দেবেন। আসুন এবার ইহতিসাব মানেটা কি আল্লাহ তাআলা বলছেন, রাসূল বলছেন কি? আচ্ছা বলুন তো, সোলমারি গ্রাম বলে নয়, সারা বিশ্বে যতগুলো মুসলমান আছে আমরা সিয়াম পালন করে নেকির উদ্দেশ্যে নয়, নেকির উদ্দেশ্যে না। তারপরে রাসূল কেন বলছেন ইহতিসাব কথাটা কেন বললেন? শুনেন, কথা মন দিয়ে শুনবেন। আমরা মুসলমান, সোলমারির মানুষ, ধারণা বিশ্ব অঞ্চলের মানুষ, ইন্ডিয়ার মানুষ, পশ্চিম বাংলার মানুষ, সারা বিশ্বের মানুষ, প্রত্যেকে তারা সিয়াম পালন করে নেকির উদ্দেশ্যে। কিন্তু মনে রাখবেন, আপনি নেকির উদ্দেশ্যে পালন করেন ঠিক, কিন্তু ইহতিসাব আপনি বুঝতে পারেননি ইহতিসাব কাকে বলে। ইহতিসাব মানেটা কি আপনাকে বলছি শুনুন। আপনি 11 মাস যে অন্যায় করে এসেছেন, সেই অন্যায়কে ভুলে গিয়ে আপনি 11 মাস যে হারাম করে এসেছেন, সেই 11 মাস হারাম করার কারণে যে আপনি সেই অন্যায় করে এসেছেন, সেই সমস্ত কিছুকে মুছে দিয়ে সমস্ত কিছু থেকে বিরত থাকার পরে আপনি নেকির উদ্দেশ্যে সিয়াম পালন করার নাম হচ্ছে ইহতিসাব। তাহলে আমরা যে মনে করতে পারি সিয়াম তো পালন করি 1 মাস ধরে, আমাদের মধ্যে চেঞ্জিং আসছে না কেন, আমাদের মধ্যে পরিবর্তন আসছে না কেন? এটা হচ্ছে কারণ আপনি রোজার সাহারি খাচ্ছেন ঠিক, সাহারি খাচ্ছেন ঠিক, আপনার মধ্যে লেখে আছে সকাল হলে ওই ভাই গিয়ে আইল ছাড়বো, সকাল হলে আমি তার 2 টাকা হারাম খাবো, সকাল হলে আমি অন্যকে হাটে গিয়ে আজকে ফাইসলা করবো, আজকে হাটে গিয়ে আজকে ঠকাঠাকি করবো। আপনার এই বেড়ে লেগে আছে। রোজা করলেন ঠিক, সাহারি খেলেন ঠিক, মায়েরা রোজা করছে ঠিক, সাহারি খাচ্ছে কি, এটা কথা মনে করছে কালকে আমার তো মাছ চান আসবে, কালকে 1000 যে আমি বেড়ে নিয়েছি পাতারি বেদে আমাকে কমপ্লিট করতে হবে। মা শুনে রাখেন আপনাকে বলছি, বাবা শুনে রাখেন আপনাকে বলছি, তারা এইরকম রোজা করবেন আর হারামগুলো কাজ করবেন, অন্যায় কাজ করবেন, আপনার এই রোজা আপনার গুনাহের কোনো পরিবর্তন আনতে পারে না, আপনার জীবনে কোনো পরিবর্তন আনতে পারে না। যদি আপনার ইহতিসাব বলে কোনো বিষয় থাকতো, আপনি ইহতিসাবকে মানতেন, তাহলে অবশ্যই আপনি সিয়াম পালন করার মাধ্যমে, আপনি এই সাহারি খাওয়ার মাধ্যমে আপনার ব্রেন থেকে সেগুলো হটিয়ে হবে যে আমার দ্বারা দিয়ে অন্যায় হবে না, আমার দ্বারা দিয়ে মিথ্যা কথা হবে না, আমার দ্বারা দিয়ে অন্য কোনো খারাপ কাজ হবে না, আমি আজ থেকে বেড়ি বানবো না, আমি আজ খেতে পাবো, অবশ্যই আল্লাহ আমাকে খাবার দেবে, আজকে আমি অন্যের ঠকাবো, ঠকটা আমি করবো না, তাহলে আপনার সিয়াম কবুল হবে। নচেত আপনার এই সিয়াম 11 মাস ধরে খাওয়াই হবে আপনার জীবনে কোনো পরিবর্তন আনতে পারবে না। ক্লিয়ার হয়েছে? আসুন এবার আছে সিয়াম কাকে বলে। তাহলে রাসূল বলছেন সিয়াম হচ্ছে ওটাই, রোজা হচ্ছে ওটাই। রোজা সিয়াম মানে হচ্ছে বিরত থাকা। কি বিরত থাকা? সুবহ সাদেক থেকে নিয়ে সাহারি সময় থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত, এই মাগরিবের ইফতারের সময় পর্যন্ত, এই সময়টুকুতে খাওয়া দাওয়া মানে হাত থেকে পরিত্যাগ করা, স্ত্রী মহিলা থেকে পরিত্যাগ করা, এবং যতগুলো অন্যায় কাজ আছে সে অন্যায় থেকে বিরত থেকে নেকির উদ্দেশ্যে ঈমানের হালাতে আল্লাহকে বিশ্বাস রেখে রাসূলকে বিশ্বাস করে এই সিয়াম পালন করা, না খেয়ে থাকার নাম হচ্ছে রোজা বা সিয়াম। আসুন এবার আপনাকে একটা কথা বলি, আজকে পৃথিবীতে আমরা সিয়াম পালন করি, কিন্তু এই সিয়াম পালন করে ঠিক আমাদের মধ্যে পরিবর্তন আসছে না কেন? আপনাকে আরো বলি কি রাসূল বলছেন কি,
মাল্লাম ইয়াদা কাউলা যুর ওয়াল আমাল বিহি, মাল্লাম ইয়াদা কাউলা যুর ওয়া আমাল বিহি ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, রাহুল বুখারী ও মুসলিম। রাসূল কি বলছেন? আজকে যে ব্যক্তি সিয়াম পালন করলো, সিয়াম পালন করার কার করছে, তবু মাল্লাম ইয়াদা কাউলা যুর, সে ব্যক্তি মিথ্যা ছাড়তে পারলো না। যে ব্যক্তি সিয়াম পালন করছে, যে মায়েরা সিয়াম পালন করছে, সিয়াম পালন করার পরেও লাফালা ফালা মাল্লাম লাম ইয়াদা কাউলা যুর, যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারলো না, ওয়াল আমালা বিহি, এবং তার উপরে আমল করে যাচ্ছে। একদা মিথ্যা কথা বলছে, অন্যকে মিথ্যা কথা বলছে, অন্যকে মিথ্যা কথা তার সে কাজগুলো করাচ্ছে। এরকম যারা করে আল্লাহ তাআলা বলছেন ফালাইসা লিল্লাহি হাজাতুন আন তুআমাহু ওয়া শারাবাহু। পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, তুমি আজকে সারা দিন না খেয়ে আছো, তোমাকে পিপাসা লেগে তুমি পানি পান করতে পারো না। এই পানি পান না করা, এই না খেয়ে থাকা আল্লাহর কোনো প্রয়োজনে আসে না। ফালাইসা লিল্লাহি হাজাতুন, আল্লাহর কোনো প্রয়োজন নেই ওই ব্যক্তি না খেয়ে থাকুক বা পানি পান করুক। তাহলে মনে করবেন আমাদের ভিতরে, আমাদের মুসলমানের ভিতরে রোজা অবস্থায় মিথ্যা কথা আছে না নেই? আছে না নেই? এস আছে। তাহলে বলুন আপনার জীবনে পরিবর্তন আসবে কেন, কি করে? আপনার জীবনে পরিবর্তন কখন আসবে? আপনি রোজা পালন করলেন, না খেয়ে আসেন, আর আপনি মিথ্যা কথা বলছেন, বাবু মায়েরা মিথ্যা কথা বলছেন। বলুন তো এই রোজা আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে? কোনোদিন পারবে না। আপনাকে আরো বলি, রাসূল বলছেন কি? রাসূল বলছেন কি? বলছেন আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াকশিফান ইয়াউমাল কিয়ামা ইনদাল্লাহ। রাসূল বলছেন ওরে পৃথিবীর মানুষ তোমরা ভালো করে শুনে নাও, আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াকশিফান ইনদাল্লাহ ইয়াউমাল কিয়ামা। কোন মানুষ যদি এই সিয়াম পালন করে, রোজা পালন করে, ওয়াল কুরআন, এবং কোরআন তেলাওয়াত করে, ইয়াশফাআনে ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে ওই ব্যক্তি সিয়ামটাকে সুপারিশ করবে, ওই কোরআন তাকে সুপারিশ করবে। ইয়াকুলুস সিয়াম ইন্নী মানাতুহু আকালাহু ফিন নাহার, ওই সিয়াম আপনাকে বলবে কিয়ামতের দিনে আল্লাহর সামনে, ইয়া রাব্বাল আলামিন, ইয়া আহকামাল হাকিমিন, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া গফুর, ইয়া সত্তার, ইয়া হান্নান, ইয়া মান্নান, ইয়া শফি। আজকে এই সোলমারি গ্রামের অমুক লোকটা আমাকে রমজান মাস সারলো ব্যক্তি পেয়েছিল, আমাকে সে পালন করেছিল, আমাকে সিয়াম পালন করেছিল। ইয়া রাব্বাল আলামিন, আজ কিয়ামতে তুমি তার জন্য ফয়সালা করতে আছো, তার একটা গুনাহ, তার নেকি কমে গেছে, সে একটা গুনাহর কারণে সে জাহান্নামে যাবে। ইয়া রাব্বাল আলামিন, ইয়াকুলু সিয়াম ওয়া ইন্নী মানাতু তামা বিন নাহার, ইয়া রাব্বাল আলামিন, এই ব্যক্তিটি আমি সিয়াম আপনাকে বলছি, এই ব্যক্তিটিকে আমি দিনের বেলায় আমি তাকে খাবার খেতে দেই নেই, এই ব্যক্তিকে আমি তাকে পানি পানাহার করতে দিইনি। ওই শাফিনি ফি, ইয়া রাব্বাল আলামিন, আমার মাধ্যমে এই ব্যক্তিকে তুমি জান্নাতবাসী করো, আমার মাধ্যমে তুমি আমার সুপারিশ তুমি কবুল করে নাও। সিয়াম কি বলবে? রোজা কি বলবে? আপনার হিসাব নিকাশ হচ্ছে, নাকি একটা কমে গেছে, জাহান্নামে যাচ্ছেন আপনি। রমজান এই সিয়াম আপনার দাঁড়িয়ে যাবে, ঢাল হয়ে যাবে। আর সিয়াম জুন্নাতুন, সে আপনার ঢাল হয়ে দাঁড়িয়ে যাবে, বলবে ইয়া রাব্বাল আলামিন, ইয়া আহকামাল হাকিমিন, এই লোকটি সে আমাকে দুনিয়ার বুকে সোলমারি গ্রামে এই মুসলিম অঞ্চলে আমাকে সে পালন করেছিল, আর আমাকে রোজা করার কারণে আমি তাকে এই দিনে পানাহার করতে বলিনি, আমি তাকে দিনে খাবার খেতে দিইনি। আল্লাহ ইউশাফিউনি বি, আল্লাহ তুমি কে তাকে সুপারিশ করবে না? ইয়া রাব্বাল আলামিন, তুমি সুপারিশ আমার গ্রহণ করো, আর গ্রহণ করে তুমি আমাকে জান্নাতে প্রবেশ করাও। তাহলে বলুন, তাহলে এই যে আপনি সিয়াম পালন করছেন, রোজা আদায় করছেন, তারপরেও মিথ্যা কথা বলছেন, বলুন তো বাবাজিরা, বলুন তো দাদুরা, বলুন তো মা বোনেরা, এই সিয়ামকে আপনার সুপারিশ করবে না আপনাকে ঝাঁটা মেরে ফেলে? বলুন, কোনোদিন সুপারিশ করবে না। আসুন আপনাকে আবার কয়েকটা হাদিস বলি, এই রমজান মাসের ফজিলতটা কি, উপকারটা কি, তারপরে আসছি কিছু প্রশ্ন আছে, আপনার প্রশ্ন বলবো। আসুন, এই সিয়াম পালন করতে গিয়ে
আপনার ভিতরে একটা ঈমানের জজবা থাকবে, আপনি সিয়াম পালন করতে গিয়ে আপনার ভিতরে একটা ভয় থাকবে, আল্লাহ ভীরু থাকবে। লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বলেছেন তোমার ভিতরে ভীরু থাকবে, তোমার ভিতরে আল্লাহ বলে ভয় থাকবে তোমার ভিতরে। ভয়টা কেমন হবে? ইবনে উমর বলছেন, অর্থাৎ ইসলামের দ্বিতীয় খলিফা উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, শুনো একজন ব্যক্তিকে আল্লাহ ভীরুতা, আল্লাহ ভয় কেমন কাকে বলে? বলছেন আমরা প্রত্যেকেই জমি চাষ করি, করি না করি না? করি। দেখবেন দুটো আইল আছে, আপনি কিছু লাগিয়েছেন, আপনার জমির পাশে কেউ লাগিয়েছে, বা রাস্তা করে লাগিয়েছেন, ধরেন আপনি কাঁটা দিয়ে রেখেছেন, রাস্তা আছে, দুপাশে দুটো কাঁটা আছে, ও রাস্তায় পার হতে গেলে আপনার পোশাক থাকে, আপনি পোশাক মানে কি মেলিয়ে হাঁটবেন নাকি আপনি গুটিয়ে নেবেন? গুটাবেন না? গুটাবেন না। কেন গুটাবেন? যাতে করে আপনার এই পোশাকটাও কাঁটাতে লেগে না যায়। দেখেন আজ উমর বলছেন, পৃথিবীর উম্মতের খলিফা, তিনি বলছেন মাসুদ তোমরা শুনো, আল্লাহ ভীরুতা কাকে বলে, আল্লাহর ভয় কাকে বলে। যেমন তুমি পৃথিবীর বুকে তুমি কোন একটা রাস্তায় চলছো, দুদিকে কাঁটা রাখা আছে, মধ্যখানে রাস্তা আছে, যেমন তুমি এই পৃথিবীর বুকে তোমার এই কাপড়টাকে বাঁচার জন্য, এই কাপড়কে তুমি সংরক্ষণ করার জন্য, যেমন তুমি তোমার কাপড়কে গুটিয়ে নিয়ে রাস্তায় চলাফেরা করো যাতে করে তোমার এই কাপড়টা কাঁটা লেগে না যায়, সেই মতো ভাবে তুমি আজকে রাস্তায় চলতে গিয়ে, দুনিয়ায় তোমার থাকতে গিয়ে, যাতে করে তুমি আল্লাহর কোনো বিধানকে মানতে গিয়ে তোমার আল্লাহর ভয় আসে, এমন ভয় আসবে। তুমি আজকে সালাত আদায় করছো ঠিক, তো ওই সালাতটা তোমার কাজ জন্য হচ্ছে মানুষ দেখানোর জন্য নাকি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য? মনে রাখ, আপনাকে একটা কথা বলেছি, কি বলেছি? আজকে এবার সালাত আদায় করছেন, দান খায়রাত করছেন, হজ করেছেন, যাকাত দিচ্ছেন, এইগুলো আপনার লোক দেখানো হতে পারে ঠিক, কিন্তু এই সিয়াম, এই সালাত, এই রোজা লোক দেখানো হতে পারে না। কেন? রাসূল বলছেন কি, বা আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। হে বিশ্বের মানুষ, তুমি নামাজ আদায় করছো তোমার ভাইকে দেখানোর জন্য পড়ছো, যাতে করে তোমার একটা বাড়িতে কুটুম এসছে, তুমি কুটুমকে দেখার জন্য নামাজ পড়ছো। দান করছো কেন? তোমার যে মানুষ বলে এই ব্যক্তি দানশীল বা টাকাওয়ালা। তুমি হজ করতে যাচ্ছ কেন? আল্লাহ তোমাকে ধনী বানিয়েছেন, তোমার টাকা আছে, তুমি আজকে লোককে খাইয়ে দিয়ে হজ করে চলে গেলে। এটা মানুষ দেখানো হতে পারে, মানুষের জন্য রিয়াকারি হতে পারে, কিন্তু পৃথিবীর মানুষ তোমরা ভালো করে শুনে নাও, কিন্তু আস-সাওমুলি, আল্লাহ তাআলা বলেছেন আমি আসমান তৈরি করেছি, আমি জমিন তৈরি করেছি, আমি মানুষ তৈরি করেছি, আমি আজকে জীবজন্তু তৈরি করেছি, আমার জন্য তৈরি করিনি, আমি উম্মতে মুহাম্মদ জন্য তৈরি করেছি। আল্লাহ তাআলা বলছেন আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি। ওরে বিশ্বের মানুষ তোমরা শুনো, এই রোজা হচ্ছে আমার জন্য। আমি বললাম কোন মানুষ তো রোজা আদায়, রোজা পড়ে, কোন মানুষ দান খায়রাত করে, কোন মানুষ রোজা আজকে সালাত আদায় করে, ও নেকিটা আমি কোন ফেরেশতার মাধ্যমে লিখিয়ে দিই। কিন্তু আমি আল্লাহ এমন একটা দয়াবান, আমি একটা মেহেরবান। কোন মানুষ যদি সিয়াম পালন করে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, এই সিয়াম পালন করাটা, রোজা করাটা কোনো মানুষকে দেখার জন্য নয়, একমাত্র আমার জন্য রোজা, আর এর বদলাটা আমি আল্লাহ নিজেই দিয়ে দেব। তাহলে দেখেন, রোজা হচ্ছে আল্লাহর জন্য, আর এর বদলা আল্লাহ নিজেই দেবেন। তাহলে মনে করেন তো দেখি বাবু, যে আজকে যে আল্লাহ দয়াবান, যে আল্লাহ মেহেরবান, যে আল্লাহ অসীম দয়ালু করুণাময়, সে আল্লাহ যদি তার নেকিটা দেন তাহলে কতটা পরিমাণে দিতে পারেন মনে করবেন। আপনাকে আরো বলি, তাহলে আমরা প্রত্যেকে সিয়াম পালন করবো। আসুন, এই সিয়াম বা রমজান মাস এসেছে, এর ফজিলতটা কি? রাসূল বলছেন ইদা দাখালা রমজান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। ওরে উম্মতে মুহাম্মদ তোমরা শোনো, যখন তোমাদের মাঝে এই রমজান মাস এসে দাঁড়িয়ে যায়, যখন তোমাদের মাঝে তোমাদেরকে এসে ঠক 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 আওয়াজ করে রমজান মাস যখন এসে যায়, আমি আল্লাহ কি করি? তোমাদেরকে ভালোবেসে আমি তিনটি কাজ করে ফেলি। এক নাম্বার, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, তোমাদের জন্য, তোমাদের দয়ার কারণে, তোমাদেরকে ভালোবাসার কারণে আমি আল্লাহ জান্নাতের দরজা আমি পুরো খুলে দিই। কি করেন? জান্নাতের দরজা পুরো খুলে দেন। দেখবেন অন্যদিনে 11 মাস দোয়া কবুল করার হওয়ার একটা সময় আছে। কি? রাত্রে আপনি আল্লাহর কাছে কাঁদছেন, আল্লাহ দোয়া কবুল করবেন। আজান এবং ইকামতের মধ্যে দোয়া করছেন, আল্লাহ কবুল করবেন। জুমার দিন রোজা করছেন, দোয়া করছেন, আল্লাহ কবুল করবেন। কিন্তু রমজান মাস এমন একটি মাস, যে মাসটা পুরো সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে নিয়ে আবার সকাল পর্যন্ত, এনি টাইম
প্রত্যেকটা সময় সর্বোপরি আপনি আল্লাহর কাছে দোয়া করুন। কেন আল্লাহ বলছেন ফুতিহাত আবু আবু রহমা, আমি এই যে রহমতের দরজা আমি দরজা খুলে দিই। তাহলে আপনি যখনই আল্লাহর কাছে দোয়া করবেন, রমজান মাসে আল্লাহ দোয়া কবুল করে দিবেন, নাম্বার 1। দ্বিতীয় কি, ওয়াগুল্লাকাত আবওয়াবু জাহান্নাম ওয়া ফি রিওয়ায়াতিন গুল্লাকাত আবওয়াবুন নার। উম্মতে মুহাম্মদকে এতটা ভালোবাসি রে, তাদেরকে ভালোবাসার কারণে আমি যাতে করে এই রমজান মাস তারা পেয়েছে, রমজান মাস তারা সিয়াম পালন করছে, যাতে করে তারা আজকে রোজাটাকে ভঙ্গ করতে না পারে, যাতে করে আজকে তাদের উপরে এত সূর্য উত্তপ্ত হবে, যাতে করে তারা আজকে সিয়ামটা ভঙ্গ না করে, সেই আমি জাহান্নামের পুরো দরজাগুলোকে বন্ধ করে দিই। কেন বন্ধ করে দিই? তাদের উপরে একটা জাহান্নামের তাপ আসবে, এই আগুন উত্তপ্ত হয়ে আসবে, যাতে করে তাদের মধ্যে কোনো একটা বিঘাত ঘটে না যায়, যাতে করে তাদের মধ্যে একটা গরমি ভাব না আসে। যখনই গরমে আসবে তাদের মধ্যে একটা পিপাসা কাজ করবে, যখন তারা কি পিপাসা কাজ করবে, তখন তারা ওই অন্যায় গিয়ে আল্লাহর কাছে গিয়ে তারা সেই সিয়ামকে ভঙ্গ করে ফেলবে। আমি আল্লাহ কত বড় দয়াবান, কত বড় মেহেরবান, তোমরা শুনো। আফুতে কুল্লাকাত আবওয়াবু জাহান্নাম, আমি রাব্বুল আলামিন আমি সেই জাহান্নামের পুরো দরজাগুলোকে বন্ধ করে দিই। তাহলে বুঝেন, জাহান্নামের পুরো দরজা বন্ধ করে দেন। আর কি করেন? এই 11টি মাস আপনি এই যে অন্যায় করে এসছেন, কেন করে এসছেন? এই শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিয়েছে, শয়তান আপনাকে কাজ করিয়েছে, এই শয়তান যে আপনাকে উবড়িয়েছে, আপনাকে ওয়াসওয়াসা দিয়েছে। আল্লাহ তাআলা কি বলছে দেখেন, আপনাকে ভালোবেসে, আপনাকে আপনার প্রতি দয়া দেখিয়ে, আপনার প্রতি এতটা করুণা দেখিয়ে তিনি কি করেছেন? ওয়াসুলসিলাতিশ শায়াতিন, এবং আমি এই শয়তানের পায়ে আমি বেড়ি বেঁধে দিই, শয়তানের আমি তার জান জিন্দি দিয়ে আমি তার পা থেকে বেঁধে দিই, যাতে করে উম্মতে মুহাম্মদকে, আমার এই দয়াবান মানুষদেরকে, যাতে করে শয়তান পথভ্রষ্ট করতে না পারে। সিয়াম পালন করেছে, যাতে করে ওই ব্যক্তি ওর লুকিয়ে কোনো জিনিস খেয়ে না নাই। ওই ব্যক্তি সারাদিন এই 11 মাস অন্যায়গুলো করেছে, হারাম খেয়েছে, আজ সেই অন্যায় কাউর ফোনে কথা বলেছে, যে অন্যায়গুলো করেছে মুসলমান, যাতে করে এই শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিয়ে কাজগুলো করিয়েছে। চুরি করেছে কেন? শয়তান ওয়াসওয়াসা দিয়েছে। নামাজ ছেড়েছে কেন? ওয়াসওয়াসা তাকে শয়তান দিয়েছে। আজকে সেই ব্যক্তি অন্যের জমি চেপেছে কেন? সেই ব্যক্তি তাকে শয়তান ওয়াসওয়াসা দিয়েছে। কিন্তু যাতে করে কোনো মানুষকে এই উম্মতে মুহাম্মদকে ওয়াসওয়াসা দিতে না পারে, শয়তান যাতে করে তাই পথভ্রষ্ট করতে না পারে, আল্লাহ তাআলা কি বলেছেন? ওই শয়তানের পায়ে জিঞ্জির দিয়ে বেঁধে দিয়েছেন। দেখেন, আল্লাহ তাআলা 3টি কাজ করেছে রমজান আসার কারণে। কি? জান্নাতের দরজা পুরো খুলে দিয়েছেন, জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছেন, এবং শয়তানের পায়ে বেঁধে দিয়েছেন, যাতে করে উম্মতে মুহাম্মদকে শয়তান যাতে করে পথভ্রষ্ট করতে না পারে। তারপরেও কেন আমাদের জীবনে পরিবর্তন আসে না? ওই বললাম, সিয়াম পালন করছে আবার মিথ্যা কথা বলছেন, ওই সিয়াম আপনার জীবনে পরিবর্তন আনতে পারে না। আপনাকে বলি, আল্লাহ ভীরুতা কি জিনিস আপনাকে চাক্ষুষ দেখাচ্ছি, প্রমাণ দেখাচ্ছি। দেখেন, যে ব্যক্তিরা রোজা পালন করে দেখবেন সিয়াম পালন করছে, বাড়িতে কেউ নেই, তারপর দেখবেন আপনার ওই ঘরে আপনার ফ্যামিলি কেউ নেই, আপনি একাই বসে আছেন, আপেল আছে, খাজুর আছে, কিশমিশ আছে, তরমুজ আছে, আপনার বিভিন্ন রকম জিনিস আছে। বলেন তো বাবু, আপনি খান না কেন? বলেন তো দেখি, কার ভয়ে? জি, একমাত্র আল্লাহর ভয়ে। একই বলা হয় লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা আল্লাহকে ভয় করবে, তোমরা পরেশগার মুত্তাকি হবে, তোমরা আল্লাহর ভয় তোমাদের মধ্যে থাকবে। এটাই হচ্ছে ভয়। যে আজকে যে লোকগুলো তোমার দেখতে পাই না, তোমার ফ্যামিলি বাড়িতে নেই, তোমার বাড়িতে কেউ নেই, তোমার স্ত্রী নেই, তোমার স্বামী নেই, কেউ নেই, তারপরেও তুমি আজ ঘরের মধ্যে সব সামান থাকার পরেও তুমি খাচ্ছ না কেন? একমাত্র এই আল্লাহর ভয়ের কারণে। যদি আমাদের ভিতরে এই টেন্ডেন্সি থাকে, অবশ্যই আল্লাহ আমাদের ভিতরে চেঞ্জিং আসবে, এবং অবশ্যই এই সিয়াম আমাদেরকে কিয়ামতের দিনে ফায়সালা করাবে, আমাদের সুপারিশ করবেন, এবং এই কোরআন আমাদের ফায়সালা আমাদেরকে সুপারিশ করবেন। যদি আমাদের এই ভিতরে মিথ্যা কথা না থাকে, চুগলখড়ি না থাকে, পরনিন্দা না থাকে। আপনাকে একটা কথা বলি, সিয়াম করার কারণে বা করছে, তারপরে লোকটি বলছে ওই মুলুকে চিনিস? হ্যাঁ, এই তো। দেখেন, মেয়েদের মধ্যে বেশি কথা আছে, ওই কথা শুনোনি? হ্যাঁ, দেখেন, ওই কথা যে অন্যায় করেছে, আপনি ওই যে গুঁচি দিলেন না? জি, ঠিক বলেছো। মা গো, বোন রে, শুনে রাখ, বাপ আপনি শুনে রাখেন, আজকে চায়ের দোকানে, মসজিদে হোক, মন্দিরে হোক, যেখানে হোক না কেন, আপনি অন্যের কুৎসা গাইছেন, আপনি আজকে দুর্নাম করছেন, মনে রাখবেন সিয়াম পালন করে যে আপনি এরকম করেন, আর অন্য কোনো লোক বলে হ্যাঁ ঠিক বলেছে, আপনার রোজা গেল, ওই ব্যক্তি রোজা গেল, আপনার ওই রোজা জীবনে কোনো পরিবর্তন আনতে পারে না। আপনাকে আরে বলি, আল্লাহ ভীরুতা কি জিনিস?
আল্লাহ ভীরতা কি জিনিস। দেখেন না, আরেকটা কথা বলি, যে কিছু প্রশ্ন আছে, লাস্টে কয়েকটা বলবো। দান দিবেন নাকি শুনেন, যে দান দিবেন আপনারা আসেন, রমজান মাস এসে গেছে। আপনার কয়েকটা কথা বলছি, এই রমজান মাস আসারতে আমাদের মধ্যে কিছু প্রশ্ন এসে গেছে। কি প্রশ্ন এসে গেছে দেখেন, কিছু প্রশ্ন আমাদের এসছে। কি যেমন অনেকে লোক রোজা অবস্থায় সুই করে না, সেলেন দেয় না? কোনো মানুষ যদি সেলেন দেয়, আমাকে কালকে জিজ্ঞেস করে সাকিমুর একজন, যে স্যালাইন, ডাক্তার বলছে স্যালাইন দেওয়া যাবে কি? আমি বলছি স্যালাইনটা দিচ্ছেন কেন বলেন তো? বলছি পানির জন্য। আচ্ছা বলেন, ওই পানি যদি আপনার শরীরে যায়, আপনার পিপাসা লেগেছিল, পিপাসা মরবে না? যে আপনার সুঁয়ে, যে ইনজেকশনে যদি আপনার ভিতরে কোনো খাবারের কোনো একটা নির্বাহ হয়, তাহলে ওই সুই করে আপনার রোজা হবে না। আসুন আপনাকে আরো বলি, এই রমজান মাসে যুবক তোমাকে বলছি, হে শুনো, মা তোমাকে তুমি শুনো, আজকে তুমি মোবাইল নিয়ে কথা বলো, মোবাইল নিয়ে গান বাজনা শুনো, রমজান অবস্থাতে সিয়াম আপনি পালন করেছেন, তারপরেও ফেসবুক ইউটিউব সার্চ করছেন, মনে করবেন আপনার সিয়াম চলে গেছে, আপনার ওই পরিপূর্ণ নেকি পাবেন না। সিয়ামে যে আপনার পুরোপুরো নেকি আছে, সম্পূর্ণ নেকি আছে, আপনার নেকি কমতে আছে। অতএব এই রমজান অবস্থায়, সেম অবস্থা আপনি গান বাজনা শুনতে পাবেন না। আপনাকে আরো কথা বলি, যে এখানে একটা কথা, মারাত্মক কথা আপনাকে বলি, কেউ মাইন্ডে নেবেন না। এই ফতোয়াটা অনেকবার বলা হয়েছে বা দেওয়া আছে, কি মায়েদের উদ্দেশ্যে বলছি, কেউ মাইন্ডে নেবেন না। কিছু আমাকে প্রশ্ন করেছে মায়ে বোনেরা, কিছু ভাবিরা জিজ্ঞেস করেছে, শিক্ষক বসে আছেন, উনি ভালো বলতে পারবেন। কি বছরে আমরা একবার রোজা পাচ্ছি, তাহলে আমরা যদি ওই রোজাটাকে, মায়েদের তো মাসিক আছে, তো আমাদের রোজা তো ভঙ্গ হয়ে যায়, তো আমরা কি ওষুধের মাধ্যমে মাসিক বন্ধ করে রোজা পালন করতে পারবো কি পারবো না? অথবা আয়েশার আপনি দলিল যান, কি কোন মানুষ যদি হজ করতে গেল, ইয়ং বয়সে কোনো মেয়েরা, তাহলে ওই যদি মাসিক চলে আসে তারা তপ করতে পাবে না, তাহলে ওই ওষুধের মাধ্যমে ওই মাসিকটাকে বন্ধ করে সেই তপ করতে পাবে কি পাবে না? হাদিসে এসেছে, মা বোন শুনেন, আপনি এই রমজান মাস সিয়াম পালন করার জন্য ওষুধের মাধ্যমে, মেডিসিনের মাধ্যমে আপনি মাসিককে বন্ধ করে পুরো মাসে রোজা করবেন, এতে জায়েজ আছে, বৈধ আছে, আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। আরেকটা কথা আছে, আমাদের মধ্যে অনেক লোক আছে, পুড়িয়ে গেছে, বয়স হয়ে গেছে, তারপরেও জিজ্ঞেস করছি, বাবু তুমি যে শিগড়া হয়ে গেছো, তুমি রোজা করতে পারো না, তুমি কাকে কতটা পরিমাণে দিবে? আমাদের সমাজে এরকম আছে যে একজন মানুষ কতজনের রোজা করতে পারবে? মনে করবেন, আমি এর আগে অনেকবার বলিস, তারপর আপনাকে এই মাইকে বলে যাচ্ছি, সুফিয়ান শুনুন, যে মানুষগুলো আমাদের সমাজে কিছু লোক আছে, রমজান আসলে ওকে সর্দি লেগে যায়, রমজান আসলে ওকে কাশি লেগে যায়, জ্বর চলে আসে, মনে করবে শুনেন, এরকম যারা আছেন, এবং আপনি, আমাদের অনেক মাস্টার আমাদের গ্রামে আছে, বিন্দাস ঘুরে বেড়াচ্ছে, কোনো টেনশনই নেই, তারপরে বলছে যে আমি রোজা করতে পারবো না, অন্যকে যে করাচ্ছে, মনে করবেন হাদিসে এসেছে, যদি আপনার সুস্থ হওয়ার যদি কোনো সম্ভাবনা হয়, তাহলে আপনাকে রোজা করতে হবে, এখন ছেড়ে দেন, অসুখ আছেন, আপনাকে পূরণ করতে হবে, পরে কাজা করতে হবে। কিন্তু এমন একটা অসুখ হয়েছে যে অসুখটা সে আর ভালো হওয়ার কোনো চান্স নেই, ভালো হওয়ার কোনো প্রয়োজন, মানে ভালো হওয়ার কোনো আশঙ্কা নেই, তাহলে ওই ব্যক্তি তার জরিমানা স্বরূপ 100 কেজি করে চাউল দিবে, বা 100 কেজি করে দেবে, অর্থাৎ 1 মাসের জন্য 37.5 কিলো চাউল দেবে, এবং 1000টা টাকা দেবে যে রোজা পালন করবে। এবার আমি সুফিয়ানও দিচ্ছি, আমাদের সাহাবীদের মানলাও দিচ্ছি একজনকে, তাহলে ওই রোজাটা কার করবে? ওর করবে না আমার না ওর করবে? শুনেন, যাকে দিয়েছেন আপনি, সে তার রোজাই করবে। আপনি যে আমি সুফিয়ান রোজা করতে পাইনি, সাহাবীদের রোজা করতে পাইনি, এই রোজা আপনি জরিমানা দিয়েছেন 37.5 কিলো চাউল এবং 1000 টাকা, আপনার সে রোজা করুক আর না করুক, ও আপনি জরিমানা দিয়ে দিয়েছেন, আপনার গুনাহ হবে না, আপনার জরিমানা আপনার কমপ্লিট হয়ে গেছে। ক্লিয়ার হয়েছে? এবার আসুন, আমরা এত কিছু প্রশ্ন বললাম, এবার বাবা দেন। তোতার মেয়ে তারা, হ্যাঁ জোরে বলবেন, অর্থাৎ এলঙ্গি, এলঙ্গি, মাশাআল্লাহ, হ্যাঁ, দাদির নামে রাশেদা খালার নামে, এখানে, হ্যাঁ রাশেদার আচ্ছা, পক্ষ আচ্ছা, থেকে দান করেছে, এটা দোয়া চেয়েছে, ছোট গরিব মানুষ। শুনেন জি, রমজান মাস পেয়েছেন, আমার শিক্ষক বসে আছেন, 5 মিনিট নিচ্ছি আমি, রমজান মাস পেয়েছেন, রাসূল বলছেন ওই ব্যক্তির রাগিফা আনফুহু
রাগব আনফুহু রাগব আনফুহু, ওই ব্যক্তি ধুলায় মিশ্রিত হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক। যে মান আদরাকা রমজানা, যে ব্যক্তি রমজান মাস পেল তারপর তার গুনাহগুলো ক্ষমা করতে পারলো না, ওই ব্যক্তি ধুলা মিশ্রিত ধ্বংস হোক। আর কি বলছে, যেই ব্যক্তি মান আদরাকা আবাওয়াইহি আও কিলাহুমা, যে ব্যক্তি তার পিতামাতাকে পেল অথবা তার বাবা মাকে পেল, তারা সেই মা বাবাকে পাওয়ার পরেও জান্নাত লাভ করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, তার ধুলায় মিশ্রিত হোক। মনে করবেন এই মহিলাটি একে তো গরিব আল্লাহ করেছে, গরিব ধনী আল্লাহ করে, তার দাদি মারা গেছে, সেই আলমগীতে বিয়ে হয়েছে নাকি, তারা আলমগীর মেয়ে এখানে নাকি, আলমগীর বিয়ে হয়েছে, তারা নাম, ওর দাদির জন্য রাশেদার জন্য 1000 টাকা। এই যে কিছু আগে রাশেদা মারা গেছে, দেখেন দাদি কত ভালোবাসে, মা তো কিছু আগে মরে গেছে না, মা তো মরে গেছে। সুবহানাল্লাহ গো, দাদি এবং মা, যার মা নেই পৃথিবীতে গা নেই, যার বাবা নেই তার ছায়া হারিয়ে গেছে, মাকে ভালোবেসে দাদিকে ভালোবেসে, দাদি তাকে মানুষ করেছে ভালোবেসে, আল্লাহ তাআলা তার দাদিকে তুমি জান্নাতে তুমি তাকে বা কবরে আযাব হয় না, তুমি আযাবকে রুকিয়ে দাও বা তুমি থেমে দাও। আল্লাহ আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি ওই মহিলার বা ওই তারার দাদিকে আল্লাহ তুমি জান্নাতবাসী করো। আল্লাহ কোনো যদি পৃথিবীতে অন্যায় করে থাকে, আল্লাহ যদি তুমি কবরে কোনো আযাব হয়, তো আযাব কালা তুমি এই 1000 টাকা দ্বারা তুমি রুকিয়ে দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তারপরে দোকানদার থেকে 1790 টাকা এসেছে। আচ্ছা, দোকান দেখা, এখানে একটা কথা বলি, আমি যে কোনো জায়গায় গেলে দোকানকে ছিঁড়ে দিই, দোকান বসে আমি ছেড়ে দিই, বর্জনীয় কিন্তু আজকে বর্জনীয় আছে, তারপরে দোকান বসে গেছে। যা হোক, ওখান থেকে দান এসছে 1790 টাকা, যে দোকানদাররা দিয়েছে, যে উদ্দেশ্য দিয়েছে, আল্লাহ তুমি দিয়ে কবুল করুন। এবং তারপর মা-বোনদের থেকে 3900, মা বোনদের পক্ষ থেকে 3900 টাকা, মাশাআল্লাহ। আমি এখানে একটা কথা বলি আপনাকে, কয় ওয়াক্ত নামাজ দিন রাতে, তামিন একটু কয় ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত। আমি এই 5 ওয়াক্ত নামাজ ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, আমি 5 জনকে চাই, 5 জন বাবাজিকে, যে আপনারা আসুন 1000 টাকা করে দেন। কেউ ফজরের জন্য, কেউ জোহরের জন্য, কেউ আসরের জন্য, আসুন তো 5 জনকে চাইছি আমি 1000 টাকা করে। কে আসবেন আসুন। এই পৃথিবীতে এই মসজিদে আপনি দান করেন, আল্লাহ আপনাকে ভালোই করবেন। আসুন, আমি একজন আসুন তো, 1000 টাকা একজনকে আসবেন, আসেন। কেউ নেই মা বোনদের মধ্যে থেকে? কেউ নেই? আল্লাহ গো, তুমি সলমানকে গরিব কেন করেছিলে যে আল্লাহ? আল্লাহ আসছে একজন আসছে। আসছে, মাশাআল্লাহ। আচ্ছা, একজন 20 টাকা আর 500 টাকা দাদা বাবা লাগবে, কথাটা রাখো, বাকি 500 টাকা লিখে নাও। লিল্লাহি তাকবীর। অবকরণ দেখো। হ্যাঁ, লিখে দাও। না 50 কিলো আফসানা না তো, 2 লাখ টাকা ভুট্টা বিক্রি করে। ও তোমার, ঠিক আছে তাহলে। আচ্ছা 25 কিলো দেন। আচ্ছা, বাপ যে আমার 500 টাকা দিয়েছে, 25 কিলো ভুট্টা, যাও 1000 টাকা হয়ে গেছে। আর আহমদ আলী। আচ্ছা, আর কেউ মায়েদের মধ্যে থেকে আসুন। ওগো আল্লাহ রহমান, আমি গাই যে তোমার গান। ওগো আল্লাহ রহমান, আমি গাই যে তোমার গান। তুমি আমায় রিজিক দিয়ে বাঁচিয়েছো প্রাণ। আল্লাহ রহমান, আমি গাই যে তোমার গান। মোস্তাকামে 100 টাকা। তাও আমাদের পরে আমার শিক্ষক আছেন, আপনারা দান করবেন। আমি আবার তো এখান থেকে করছি। শুনেন, আপনারা কথা বলছি, আপনার বাপ চলে গেছে, মা চলে গেছে, ফ্যামিলি চলে গেছে, দেখেন মৃত্যু কতটা কাছে। জি মা বোন, আপনাকে বলছি শোনো, আমাদের গ্রামের কালের জন্য আমার কাকি মারা গেছে, মামি বলি ওকে, মামি মারা গেছে। মেয়েরে, তোমাদের বলছি তোমরা শুনো, স্বামী স্ত্রী যত ঝগড়া করো না কেন, ঝগড়া করো, যদি বাচ্চা কাচ্চা হতে যাও, তোমরা অবশ্যই স্বামীর কাছে হাত ধরে পা ধরে মাপটা নিয়ে নিও গো। কেন? কেউ জানতে পারে মহিলা আজকে বাচ্চা জন্ম দিতে গিয়ে পৃথিবী ছেড়ে চলে গেল, এমন হয়ে চলে গেল। কালকে শুনলাম চোখ দিয়ে জল আসে, মহিলাটা নাকি বাড়ি থেকে বের হচ্ছে, এই বাড়ির দিকে তাকাচ্ছে, এই বাড়ি তাকাচ্ছে, মনে হয় আমি আর বাড়ি ফিরে আসতে পারবো না মনে করেন। আর আপনাকে বলি, মারে দুনিয়াতে আছো, চলে যেতে হবে দুনিয়া ছেড়ে। কেউ বুঝতে পারেনি মহিলা বাচ্চা জন্ম থেকে মরে যাবে। সে মাটা চলে গেল, সে আমার মামি চলে গেল। আল্লাহ, সে এমন দিনে চলে গেছে, একাদশ শুক্রবার, রমজান মাস,
আবার শহীদ দরজা পাবে। আল্লাহ ওই মামিকে তুমি আল্লাহ জান্নাতবাসী করো, আল্লাহ আমিন। মারে তোদের বলছি, বাচ্চা কাছে হতে গেলে স্বামীর কাছে, ফ্যামিলির কাছে, পুরো আশেপাশের লোকের কাছে মাপ চেয়ে নিও গো, কে জানে তোমার মরণ হবে কি হবে। আমি এখান থেকে কথা বলতে বলছি, ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। এতক্ষণ পর্যন্ত আমাদের সম্মুখে মাওলানা সুফিয়ান সাহেব